আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। এই যে দেখছেন এগুলো হচ্ছে শালগম। এগুলো এই যে প্যাকেটে ভরা হচ্ছে, এগুলো এই প্যাকেট করে আড়তে পাঠানো হবে বিক্রির জন্য। এবং এই যে ক্ষেত থেকে কিন্তু এইভাবে শালগম যখন তোলা হয় তখন এইভাবে এই যে খালি গোড়া কেটে কেটে এইভাবে রেখে দেওয়া হয়েছে এবং এরপর এগুলো বস্তাবন্দি করা হচ্ছে। যে প্লাস্টিকের বস্তা, এগুলোকে প্যাকেজিং করা হচ্ছে এগুলো বাজারে পাঠানোর জন্য। এই যে দেখেন এই প্যাকেজিং প্রক্রিয়া। এবং কতগুলো করে যায় এক বস্তা? কতগুলো করে যায় মোটামুটি? 25 কেজি 26 কেজি। 25-26 কেজি। কেমন এবার দাম কেমন? 2 টাকা 3 টাকা কেজি, 2 টাকা কেজি, 1 টাকা কেজি। 1 টাকা 2 টাকা কেজি। তা কৃষক কি বাঁচবে? না, মরবে। এই কত মন হবে? এই যে কত কাটা, কত 1 বিঘা জমিতে কি পরিমাণে হয় আইডিয়া? 400 মন হবে। 400 মন। খরচ তো আছে মোটামুটি? খরচ হবে, খরচ আছে। আচ্ছা, এই আপনারা এগুলো এখন খালি প্যাকেট করে করে পাঠিয়ে দিচ্ছেন, তাই তো? আর এই যে মাঝখানে আবার এখন আমরা দেখছি যে মিষ্টি কুমড়াও রোপণ করা হয়েছে। মিষ্টি কুমড়ার এই যে দেখেন শালগম কিন্তু প্রচুর পরিমাণে হয়। হ্যাঁ, তো হলেও এগুলোর দাম যেই পরিমাণে দাম, তাতে এই যে কৃষক উৎপাদন খরচ, চারা সব মিলিয়ে, সার ওষুধ এগুলো মিলিয়ে খুব বেশি সুবিধা কৃষকদের হয় না। এত কম দাম হলে অন্তত 5-7-10 টাকা কেজি হলেও একটা কথা। 1 টাকা 2 টাকা কেজি বা 2 টাকা 2.5 টাকা কেজি, এটা কিন্তু খুবই দুঃখজনক কৃষকদের জন্য। অনেকেই হয়তো আমরা দাম কম শুনলে খুব খুশি হই, কিন্তু দাম কম শুনলে খুশি হলেও কৃষকদের জন্য কিন্তু এটা খুবই কষ্টের। কি অবস্থা ভাই বলেন তো? কৃষক মারা যাবে, কৃষক থাকবে না। কেন মারা যাবে? কেন, কি হয়েছে? কৃষকের যে দাম তৈতুলির দাম কম, এই যে কবি টবি, কদু, সব মিষ্টি কুমড়া সব বেচাগানি কম, দাম কম, সবই কম। কেমনি বেচবো? এদিকে তাকায় বলেন কি অবস্থা? এই যে তুলতেছেন এগুলা কিরকম দাম? এখন দাম মোটামুটি কম, দাম কম দিয়ে গৃহস্থ বাঁচতেছে না। গৃহস্থ বাঁচতেছে না? হ্যাঁ, কিন্তু তুইলা তো বিক্রি তো করতে হবে ক্ষেত থেকে। তুলে এনে খেতে বাইর করা লাগবে, বাজারে যাবো, কাঁচামালের বাজার। আচ্ছা, এবার কি সবজির দাম সবই কম? হ্যাঁ, সব কম। গাজর কি অবস্থা? গাজরও কম। গাজরও কম। তো এই যে যারা এগুলো এই যে শালগম প্রসেস করছেন নিয়ে যাওয়ার জন্য বাজারে, কি অবস্থা, এই যে মাল নিয়ে গেছে বেচতে পারেনি, আসেনি এখনো। বাজার কম। বাজার কম দেখে বিক্রি হয় না। কম হলে তো চাহিদাও কম। কালকে 150 বলে গেছে গাড়ি লোড দিয়ে। হ্যাঁ, মানে 150 ব্যাগ নিয়ে গেছে, এখনো বেশি আসতেই পারে নাই। আচ্ছা, তো এই হইলো অবস্থা। আমরা অনেকেই হয়তো খুব খুশি হই যে তরকারির দাম অনেক কম, সবজির দাম অনেক কম। কিন্তু এক বছর সবজির দাম অনেক কম হলে পরের বছর কৃষকের অবস্থা, কৃষক আর চাষ করতে চায় না। এই যে দেখেন এই শালগমের যে উৎপাদন, যদিও শালগমের কিন্তু প্রচুর হয়, কিন্তু এগুলো যদি বিক্রি না হয়, পর্যাপ্ত পরিমাণে যদি বিক্রি না হয়, তাহলে তো, আর যদি কৃষকরা যদি তাদের উৎপাদন খরচ তুলতে না পারেন, তাহলে কিন্তু কম দামে আমরা যতই খুশি হই, কৃষকদের জন্য কিন্তু এটা আসলে এক ধরনের গলার কাটা। কারণ এক বছরে কৃষক যদি লোকসান দেয়, পরের বছর সেই ফসলটা আর করতে চায় না। আমরা এই যে ধামরাইয়ে এই শালগমের ক্ষেত আমরা দেখলাম। এই শালগম এখান থেকে এভাবে প্যাকেট করে করে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, ধামরাই না, এটা ধামরাই, মানিকগঞ্জ। তো এই যে পাশে আমরা দেখাই যে এইভাবে তো তুলে রেখেছে, আবার পাশে কিন্তু এই যে ক্ষেতও আছে, এই যে এখনো তোলা হয়নি সেগুলো, এই যে এখনো খেতে আছে। এই যে দেখেন এই হচ্ছে শালগম। এগুলার গোড়াগুলা উঠান না না আপনারা? গোড়াগুলা কেটে মানে ওইভাবেই থাকে। এই যে এটা হচ্ছে শালগম। এই যে দেখেন এই গোড়ার মধ্যে, এটা খুব বেশি নিচে মাটি থাকে না, কিন্তু এটা ওনারা খালি কেটে কেটে নিয়ে নেয়। যখন তোলে তখন শুধু কেটে কেটে নিয়ে নেয়। তো এটা সম্পর্কে শালগম অনেকেই দেখেন, কিন্তু আইডিয়া নাই যে আসলে শালগম কিভাবে এই যে জমির মধ্যে কিভাবে থাকে। এই যে এটা হচ্ছে একটা শালগম এইভাবে। তো যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।